আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা নওগাঁ শহর ঘুরে দেখব। নওগাঁ শহর মাঝ বরাবর যে রাস্তা চলে গেছে নওগাঁ টু বারোডাঙ্গা বাস স্ট্যান্ড। আমরা নওগাঁ ব্রিজ মোড় থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব এবং দেখব নওগাঁর রাস্তাঘাট কেমন। চলেন যাওয়া যাক। রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। জ্যামের চোটে চলাফেরা করা কঠিন। গাড়িতে হর্ন আর হর্ন, সিটি আর সিটি। আর এই যে দেখেন, ভদ্রলোক যাচ্ছে তার নিজের মতো, কোনো রুলস নাই। কি আর করার, এটাই বাস্তব। একটা কথা আছে না, এটাই বাস্তব। হা 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 হা। এই দিচ্ছে যার মতো, যে লাগাই দিচ্ছে। আমিও তাদের পিছু পিছু ধরলাম। যাতে বাঙালি মোটরসাইকেল যাচ্ছে, তাদের পিছু পিছু আমি রওনা দিলাম। চলেন যাই। আজকে যদি অন্যায় করে ফেলছি, এটা আমি, এমনটা আমার করা উচিত না, একদমই উচিত না। এখন আমরা আছি ছোট যমুনা নদীর ব্রিজের উপর, নওগাঁর সেই ঐতিহাসিক ব্রিজটা। আমি সেই জন্মের পর থেকে দেখছি এই ব্রিজটা এমন আছে, এমনই আছে। কিছুদিন আগে এখানে কার্পেটিং করা হয়েছে নতুন। নদীতে পানি আছে মোটামুটি। এখন হাসাইগাড়ি বিলের দিকে মনে হয় প্রচণ্ড পানি হওয়ার কথা, হাসাইগাড়ি অথবা পাটুলের দিকে। সেই মসজিদ, নওগাঁর সেই ঐতিহ্যবাহী মসজিদটাই কেন্দ্রীয় জামে মসজিদ। যা বাবা যা, সামনে যা। আর সবার প্রতি অনুরোধ থাকবে, পেজটিকে প্লিজ ফলো করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। আপনাদের নতুন নতুন সব লোকেশান, জায়গা, শহর দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গাড়ি লড়েই না, থেমে আছে, একদম স্থবির হয়ে আছে। যা রে বাবা যা, আর দাঁড়ায় রাখিস না, যা। যাই না। নওগাঁ শহরের এই একটা বড় একটা সমস্যা, অটোর মানে হয়ে গেছে নওগাঁ শহরে। অটোর জ্বালায় চলাফেরা করা কঠিন। রাস্তাতে যদি 100টা গাড়ি থাকে, তারপর 98টাই অটো। মাঝে মধ্যে মনে হচ্ছে হেঁটে যাই, গাড়িটা এখানে সাইডে পার্ক করে হেঁটে যাই। তা তো আর সম্ভব না। বাংলাদেশ, যে কোনো সময় মাঝে মধ্যে মনে তো হয় নিজের গাড়ি চালানো অবস্থায় নিজের পাছার নিচ থেকে গাড়ি হারায় চলে যাব। যা, কতক্ষণ লাগে? সাইডে যাব না, থাক, না যাই। সামনে যাওয়া যাবে না, চিকন রাস্তা হয়ে গেছে। এখানে ট্রাফিক মশাইরা থাকে, সে ট্রাফিক মশাইরা কই? একটা ট্রাফিক মশাই নাই। ওই যে সামনে এক কাকু, মুরব্বী, সাদা দাড়ি, চান্দমাতা। রোদে, চান্দমাতায় রোদ পরে চকচক করছে। যা বাবু, তো সিগন্যালে তুই সিগন্যালে মেরে যা, হাত মেরে যা। সালাম আলাইকুম চাচিয়া, কেমন আছেন? দেখছেন চাচা উত্তরটা দিল না ঠিক মতো। যাই, সাইড সুইট দিয়ে পার হয়ে যায়, এই জ্যামটাকে পার করি তো। গর্ত গর্ত, কি একটা অবস্থা। নগর শহরের এই মাঝের রাস্তাটা মানে এটা ফলন করা উচিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই রাস্তার ফোর লেন করার বিষয়ে একটু চিন্তা ভাবনা করবেন। এত যানজট। এখানে কোনো অ্যাম্বুলেন্স আটকা পড়লে রোগী মারা যেয়ে 7 দিন পর তার চালসা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু সেই রোগী হসপিটাল পাবে না, এমন একটা অবস্থা।
যাক, একটু মনে হয় হালকা হলো রাস্তা। ইটালিয়ান, আহা, পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে আর মোরগ পোলাও খাওয়া হবে না। সে আমার ফেভারেট, নওগাঁ আসলেই খাওয়াই হয়ে ওঠে আল্লাহর রহমতে, হাজির বিরিয়ানি, হাজির মোরগ পোলাও। এখন আমরা আছি বাটার মোড় পার হচ্ছি। বাটার মোড় পার হয়ে সামনে সরিষাহাটির মোড়, সামনে সরিষাহাটির মোড় বা পুরান বাস স্ট্যান্ড যেটা বলা হয় আর কি, অনেকে আলুপট্টিও বলে। এটা নগর একটা মানে কেন্দ্রবিন্দু বলা চলে। আর যে রাস্তাগুলো ছেড়ে আসলাম ওটা নগর মানে বড় বড় মার্কেট পাতি সব ওখানে। এই দেখেন, আর এই টেসলাগুলোর তো কোনো রুলস রেগুলেশন কিছু নাই, বাবারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। চল বাবা চল, তোদের রাস্তা তোদের সব। এই বেটাই, শালা বাচ্ছিল, বুঝোস না? শালা বেটার ইয়ে চলাস, বেয়াদব। একটুর জন্য হলো আজকে খবর ছিল আমার, পড়ে যেতাম। কেমনটা লাগে দেখেন তো দেখি, রাস্তায় গাড়ি চালাবে, দেখবে না, কিছু করবে না, মেজাজটাই খারাপ হয়ে গেল। এই দেখেন চাচা আসতেছে, নিজের মতো করে আসতেছে। যাক, চলেন যাই। সামনে মুজিবুর রহমান মহিলা কলেজ, অনেক পরীক্ষা দিয়েছে এখানে, মনে আছে দিনগুলো। এই যে পাশে, ডান পাশে মুজিবুর রহমান মহিলা কলেজের গেট। নগর শহরটা এমনই আসলে, মেইন রোডের দুই পাশ দিয়ে সমস্ত মার্কেট থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ সব কিছু মেইন রোডের পাশ দিয়েই। সামনে মুক্তির মোড় এবং বাম পাশে আমার নওগাঁ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। দিস ইজ মুক্তির মোড়। একসময় মুক্তির সিনেমা হল ছিল এখানে, আজ সেটা পুরোটাই স্মৃতি। ডান পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে কেডি স্কুল হয়ে পৌরসভার সামনে দিয়ে। সামনেই ডান পাশে যে নওগাঁ জেলা স্কুল, ঐতিহ্যবাহী একটি স্কুল, অনেক পুরাতন, বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটি স্কুল। নওগাঁ বাজার কাছে ভালো তেলের প্রয়োজন হয়, আপনারা এই পাম্পে আসতে পারেন, পাম্পটা খুব ভালো যতটুকু আমি শুনেছি। যদিও আমি এখান থেকে তেল উঠাইনি এখন পর্যন্ত, কিন্তু শুনেছি এখানে এই পাম্পের তেলটা ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাক, এখন অনেকক্ষণ পর মনে হচ্ছে একটু রাস্তাটা ফাঁকা ফাঁকা, যদিও অনেক জ্যাম, তারপরেও নওগাঁর পরিস্থিতিতে রাস্তাটা ফাঁকা মনে হচ্ছে আর কি। সামনে ল্যাব এইড আছে, প্লাস কিছু ডায়াগনস্টিক্স সেন্টার আছে। পাশে যে রাস্তা চলে গেছে, এটা দিয়ে যাওয়া যায় সেই বিডিআর ক্যাম্পে ব্রিজটার দিকে। এখন আমরা আছি রুবির মোড়ে। রুবি, এখানে একটা সিনেমা হল ছিল, রুবি সিনেমা হল। যদিও এখানে আমার গার্লফ্রেন্ডের বাসা ছিল, মাঝে মধ্যেই আসতাম, বলা ঠিক না, সরি। এই ডান পাশের রাস্তাতে চলে গেছে নওগাঁ ডিগ্রি কলেজের দিকে। ডিগ্রি কলেজ হয়ে ডাইরেক্ট বাইপাসে চলে যাওয়া যাবে। এবং এই রাস্তা অনেক চলাফেরা করে হয়েছে যখন নওগাঁতে পড়াশোনা করতাম, এখন আর আসা হয় না, ব্যস্ততা। ল্যাবেইটের পাশ দিয়ে পার হচ্ছে দয়ালের মোড়, পাশে ইসলামিক হসপিটাল, নওগাঁর একটি বড় হসপিটাল। এই দেখেন, এটাই নওগাঁ শহরে রাস্তায় ভেড়া চলে। এই বাবা আয়, একটু জোরে জোরে আয়, রাস্তার চাকার নিচে আয় বেটা। আর পিছনে এক বেটা সিটি দিচ্ছে মাঝে, এই যে গরু, বাহ, নওগাঁর রাস্তায় মেন রোডে গরু চলাচল, ওয়াও। নওগাঁ খুব সুন্দর একটি শহর আসলে। নওগাঁর মানুষজন খুব সাদা সেদে, জটিল প্রকৃতির না, প্যাঁচপুস তারা খুব বোঝে না। এখানে টিভিএসের শোরুম আছে, জিক্সার এবং ইয়ামার শোরুম পার হয়ে আসলাম। এটা বকুলতলার মোড়, অনেক ভদ্রলোক বকুল গাছ লাগিয়েছে, তার নাম দিয়েছে বকুলতলার মোড়। যাই হোক, রাস্তাটা অনেক ভালো আছে, কিছুদিন আগেই সম্ভবত রিপেয়ার করেছে।
থানা মোড় কি পার হয়েছি? নওগাঁ থানা কি পার হয়েছি না সামনে, আমি ঠিক ইয়ে করতে পারছি না। তো মনে হচ্ছে নওগাঁ থানার সামনে আমি পার হয়ে আসলাম, মনে হয় পার হয়ে আসলাম। ও না, এই যে সামনে নওগাঁ থানা, নওগাঁ সদর থানা, কোতোয়ালি থানা গায়ে পড়ে যায়। পুলিশ বাবা যে নিজের ইচ্ছা মতো চলছে, পুলিশ যে কি আর করার। উপজেলা পরিষদ পাশে নগর, যেটা বলছিলাম, নগর মানুষজন খুব সাদাসিধে এবং সহজ সরল প্রকৃতির, ভালো লাগে এই জন্য নগর শহরটা। ইচ্ছা আছে যদি কোনোদিন আল্লাহ সেই তৌফিক দেয় বা সেরকম অ্যাবিলিটি দেয়, সামর্থ্য দেয়, নগর শহরে একটি বাড়ি করবো ইনশাল্লাহ। ওই তো বললাম আগে, আসা যাওয়ার একটি মানে ভালো লাগার একটা কাজ করে, সেই থেকে আর কি। সামনে ডান পাশে মনে হয় নওগাঁ জজ কোর্ট, যতটুকু নয় সার্কিট হাউস, এটা হ্যাঁ এটা সার্কিট হাউস, নওগাঁ সার্কিট হাউস। এবং পাশেই জজ কোর্ট হওয়ার কথা যতদিন মনে পড়ে আমার, সড়ক বিভাগ নওগাঁ, নওগাঁ জজ কোর্ট আরও কি দূরে? না, এই যে ডান পাশে আর সড়ক বিভাগ, এটা জজ কোর্ট নওগাঁর সামনে একটা, না এই যে হ্যাঁ এটা। আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লাগলো নওগাঁ শহর জানাবেন, লাইক এবং কমেন্ট আশা করছি, এবং পেজটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আরও নতুন সব ভিডিওর জন্য উৎসাহ দিবেন। এই তো সামনে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড, অনেক পুরাতন একটি বাস স্ট্যান্ড এবং অনেক বড় একটি বাস স্ট্যান্ড। এখান থেকে বদলগাছি, মহাদেবপুর এবং রাজশাহী রুটে গাড়ি চলাচল করে। আপনারা খুব সুন্দর সার্ভিস পাবেন এখান থেকে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।